তো আজকে হচ্ছে আমরা দেখবো কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপওয়ার্ক একটা খুবই রেপুটেড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে হচ্ছে অনেক ধরনের কাজ অ্যাভেলেবেল আছে, যেমন হচ্ছে ডেভেলপমেন্ট, ডিজাইন, সেলস, মার্কেটিং, রাইটিং, অ্যাডমিন, কাস্টমার সাপোর্ট এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং সহ অনেক কাজ হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে। আপনি যদি স্কিলফুল হয়ে থাকেন এই মার্কেট প্লেসে আপনি সার্ভিসগুলো দিতে পারবেন। তো আপনার এই মার্কেট প্লেসে সার্ভিসটা দিতে হলে ফার্স্ট হচ্ছে আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকা দরকার হবে। তো সেই অ্যাকাউন্টটা কিভাবে করতে পারেন, কোন কোন প্রসিডিউর আপনার ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির স্কিল ইউজ করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনি এখানে লগ ইন অপশনে যদি যান, তাহলে হচ্ছে আপনার এখানে ইউজারলি আপনার ইমেল অথবা ইউজার নেম দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে সাইন আপ যে বাটন আছে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ক্রিয়েট করবেন, আমি হচ্ছে সাইন আপে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার মেইল অ্যাড্রেসটা ফার্স্টে দিতে হবে, অথবা আপনি কন্টিনিউ উইথ জিমেল দিতে পারেন। আপনি যদি কন্টিনিউ উইথ জিমেল দেন, আপনার জিমেলের যে নাম আছে ইউজার নেম, ওই নামে হচ্ছে আপনার এখানে নামটা চলে আসবে আপনার অটোমেটিক্যালি। তো আমি এটা না চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ করবো, পাসওয়ার্ড দেবো এবং আদার ইনফরমেশন গুলো অ্যাড করবো। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আমি কন্টিনিউ উইথ ইমেল। তো এখানে আমাকে বলছে যে আমি জিমেল ইউজ করছি, এখানে ইনস্ট্যান্ট একটা কোড পাঠানো হবে সেটা, সো আমি অবশ্যই কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু দেখেন আমার পরবর্তী অপশনগুলো কিন্তু চলে আসছে, এবং পাশাপাশি আমি জিমেলটা এখানে ওপেন করে রাখছি। আমার জিমেলে কোনো মেসেজ আসলে সেটা আমি এখান থেকে চেক করতে পারবো। তো এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড এবং সিলেক্ট কান্ট্রি, এবং আমি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব নাকি সেলার নাকি বায়ার সেটা এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে আমার কন্টিনিউ করতে হবে। তো আমি একটু মেইলটা চেক করে দেখতে চাচ্ছিলাম যে কোনো মেইল কি আমাকে দেওয়া হয়েছে কিনা। তো আপাতত হচ্ছে আমাকে মেইল সেন্ড করে নাই, আমি হচ্ছে এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। মানে ফ্রিল্যান্সার আমি কি হিসেবে কাজ করতে যাচ্ছি, এখানে কি আমি কাজ করব না কাজ দেবো সেটা আমার সিলেক্ট করবে। ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখানে হচ্ছে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে আসছি, সো আমি পাসওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি একটা। ওকে, আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে সিলেক্ট কান্ট্রি যে অপশনটা আছে এখান থেকে কান্ট্রিটা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট কান্ট্রি আমি যেহেতু বাংলাদেশ ইউজ করে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি, সো এখান থেকে হচ্ছে বাংলাদেশ দিতে হবে। আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রিটা দেবেন। দেন হচ্ছে এখানে দুইটা চেক মার্ক আছে, আপনি এটা একটু পড়ে তারপর দেবেন। তো আমি হচ্ছে চেক মার্ক দুটো দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ইউর অ্যাকাউন্ট হ্যাজ সাকসেসফুলি ক্রিয়েট, এটা কিন্তু আমার এখানে চলে আসছে এবং আশা করি আমার মেইলে একটা কনফার্মেশন মেইল আসার কথা। ওকে, একটু রিলোড হচ্ছে। ওকে, এখানে কিন্তু দেখাচ্ছে ভেরিফাই ইউর ইমেল করছে। তো আমার হচ্ছে এখান থেকে মেইলটা ভেরিফাই করতে হবে। যে আপওয়ার্ক থেকে কিন্তু আমার ভেরিফিকেশন মেইল চলে আসছে, আমি যদি এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করি তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্ট এখান থেকে ইমেল ভেরিফাই হয়ে যাবে, অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে আপওয়ার্ক থেকে হয়তো আপনার কোনো একটা মিটিং অ্যানাউন্স করা হবে, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হবে ফুললি। আপাতত হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন করে আপনি হচ্ছে এখান থেকে কাজগুলো কন্টিনিউ করতে পারবেন, আপনি জবে বিট করতে পারবেন, আদার্স কাজগুলো আপনি করতে পারবেন। সো অলরেডি কিন্তু আমার এখানে কাজ কিন্তু কমপ্লিট, ইমেল ভেরিফিকেশন করা। তো এখানে আমার আর পরবর্তীতে ক্রিয়েট ইউর প্রোফাইল, এখানে হচ্ছে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো সেই প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করবো সেটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করি। তো ক্রিয়েট ইউর প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। তো আমি চাইলেও আমার এখানে যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে আমি সেখান থেকে ইনপুট করতে পারবো, অথবা আপলোড ইউর রিজিউম, এগুলো কিন্তু আমি এখান থেকে আর করতে পারবো, অথবা ফাইন্ড আউট ম্যানুয়ালি 15 মিনিট। আমি এখানে ফাইন্ড আউট ম্যানুয়ালি যদি আমি এগুলো সব অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে সবগুলো অ্যাড করতে পারবো। তো ফার্স্ট অ্যাড এ টাইটেল, টেল হোয়াট ওয়ার্ক টু ডু, আমি কি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দেবো। তো আমি ডিজিটাল মার্কেটার লিখে অ্যাড করে দিলাম।
দেন হচ্ছে নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি এখান থেকে। তো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি কি আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে আমার এখানে অ্যাড করে নিতে হবে। তো অলরেডি হচ্ছে আমি কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার কাজের এক্সপিরিয়েন্স গুলো আমি আপাতত আগেই নোট করে রাখছি, জানি খুব তাড়াতাড়ি আমি এগুলো অ্যাড করতে পারি। তো এগুলো আমি হচ্ছে ওয়ার্ক এখান থেকে অ্যাড করে নিই, যেমন হচ্ছে টাইটেল, আমার হচ্ছে কোম্পানি, আর তারপর হচ্ছে লোকেশন, এগুলো কিন্তু আমার সবকিছু এখান থেকে দিয়ে অন বাই অন অ্যাড করতে হবে। তো আমি টাইটেল আপাতত ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমার যদি, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা অবশ্যই অ্যাড করবেন। তো এখানে হচ্ছে আমি এই কোম্পানিটার সাথে একটা পেজের সাথে কাজ করছিলাম অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। তো সেটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এবং এখন আমি এখানে কারেন্টলি কাজ করতেছি, সো এটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে সেভ করে দিলাম। তো আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কোনো কারোর সাথে যদি কাজ করতে হবে, হচ্ছে আমার শুরুর জার্নিটা হচ্ছে আমার এখান থেকে এই করতে হবে এবং ইয়ারটা আমার এখান থেকে দিতে হবে। তো আমি হচ্ছে এটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করছি এবং প্রেজেন্ট ইন ডেট এখন থেকে চলতে আছে। তো এইগুলো হচ্ছে আপনি একটু কেয়ারফুলি অ্যাড করতে হবে আপনার এখানে। ওকে, আমি হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ট্রাভেল অরিয়ার কাজ করতেছি, তো সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমার এই স্টেপটা কমপ্লিট হওয়ার পর তখন হচ্ছে আমার নেক্সট স্টেপে চলে যাবে, নাও অ্যাড ইউর এডুকেশন। সো আমার এডুকেশনটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে। তো এডুকেশনটা আমার এখানে নোটপ্যাড আগে আমি এখানে লিখে রাখছি। তো এগুলো হচ্ছে আপনি কেয়ারফুলি অ্যাড করবেন আপনার ফিল্ড অফ হিস্টোরি। এগুলো যদি থাকে ফ্রম 2017 থেকে আমি হচ্ছে অনার্স আছি, তো আপনি এখন পর্যন্ত কমপ্লিট না, তো এটা এখানে আপনি চাইলে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন আর নাও করতে পারেন, অপশনাল। তো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে যে সম্ভাব্য ডেট আপনার দিতে হবে, তো আমি এটা 2024 দিয়ে দিচ্ছি। ওকে, আমার কিন্তু এডুকেশন এটা কিন্তু অ্যাড করা কমপ্লিট। তো নেক্সট যে স্টেপটা, নেক্সট ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে। তো এখানে দেখেন ইংলিশ আছে এবং লেভেলটা আছে, আমি হচ্ছে এখানে ফ্লুয়েন্ট দিয়ে দেবো। এবং আরো যদি কোনো আপনি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয়ে থাকেন আপনি সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আমি হচ্ছে আপাতত শুধু ইংলিশটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সো আমি ইংলিশটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনার 15টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে আমার এখানে কিছু সাজেস্টেড ওরা করছে, আমি সেগুলা অ্যাড করে দিচ্ছি এখানে। তো আপনি যে স্কিলগুলো এক্সপার্ট আপনার আছে সেগুলো আপনি এখানে ই করে দিতে পারেন। তো আমার যে লেভেলগুলো আছে আমি সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড।
আপনি চাইলে এখানে প্রপারলি 15টা স্কিল আপনি অ্যাড করতে পারেন, আর কমও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি চেষ্টা করবেন যখন এই এগুলা অ্যাড করবেন একটু ইউনিকলি অ্যাড করার জন্য। ওকে, আমি হচ্ছে এখানে 12টার মতো স্কিল অলরেডি অ্যাড করে দিয়েছি। সো এগুলো অ্যাড করার পর নেক্সট রাইট অ্যাবাউট ইউর বায়ো। তো আপনার সম্পর্কে কিছু লিখতে হবে পরের স্টেপে, এখানে হচ্ছে ডিসক্রিপশনে। তো এটা হচ্ছে আমি অলরেডি এখানে অ্যাড করে রাখছিলাম, সো এটা আমি এখানে অ্যাড করে দিই। আপনি এটা যখন করবেন, আপনি হচ্ছে যে গুগল ট্রান্সলেটর যেটা আছে এটা আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। এবং গ্রামারলিটা ইউজ করলে আপনার যেখানে যে ভুলগুলো আছে গ্রামারিক্যাল, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে সলভ করতে পারবেন ইজিলি। ওকে, আমার হচ্ছে এখানে অ্যাবাউট মি এটা অ্যাড করা হয়ে গেছে। দেন হচ্ছে চয়েস ইউর এরিয়া অফ ওয়ার্ক, এটা হচ্ছে আমার এখান থেকে চয়েস করতে হবে। যেটা হচ্ছে আমি আগে বলছিলাম, আমি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছি। এখানে ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলগুলো এগুলো অ্যাড করা হয়েছে। সো আমার এখানে আছে অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, অ্যাডমিন সাপোর্ট, এগুলো আছে এটা না, আইটি নেটওয়ার্কিং, লিগ্যাল সাপোর্ট, রাইটিং। তো আমার হচ্ছে যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো সার্ভিস, এখানে আমি আপাতত হচ্ছে যে সেলস আর মার্কেটিং, যেটা এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। এবং এখানে কিন্তু সাব ক্যাটাগরি অনেকগুলো আছে, আপনি দেখতে পারেন এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে আদার সেলস আর মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, লিড জেনারেশন। আপনি যেটা এক্সপার্ট, আপনি যে স্কিলগুলো অ্যাড করছেন আপনি এগুলো এখান থেকে দিয়ে দেন হচ্ছে আপনার নেক্সট স্টেপে যেতে পারবেন, ফটো অ্যান্ড লোকেশন। তো এখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা আপনি অ্যাড করতে পারেন। আমি হচ্ছে আমার দেখি প্রোফাইল পিকচারটা আমি অ্যাড করে নিচ্ছি এখান থেকে। যে ছবিটা আমি চয়েস করছিলাম এটা হচ্ছে যে আপনার কিছু হচ্ছে যে হচ্ছে আপনার এখান থেকে যদি ইউজ করেন, তো সেটা হচ্ছে আপনার জন্য বেটার হবে। যে কারণে হচ্ছে আমার ইমেজটা নিচ্ছে না, কোনো একটা সমস্যা ওরা এখান থেকে করতে আছে। তো আমি অন্য একটা ইমেজ এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমি হচ্ছে এই ইমেজটা দিয়ে একটু ট্রাই করি। ওকে, আমার এই ইমেজটা কিন্তু সম্পূর্ণ তারা নিয়ে নিয়েছে। দেন হচ্ছে আমার এখানে আমার লোকেশনটা ওরা করে যাচ্ছে। দেন হচ্ছে আমি স্টেট অ্যাড্রেস, এটা আমার প্রোফাইলে শো করবে না। দেন হচ্ছে আপনার এখানে অপশনাল, দেন হচ্ছে সিটি, জিপ কোড, এগুলা এবং হচ্ছে ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি এবং আদার্স ইনফরমেশন এগুলো হচ্ছে আমি পরবর্তীতে অ্যাড করে নিব। আর চাইলে জিপ কোডটা আমি এখন অ্যাড করে নিতে পারি। এবং হচ্ছে সিটি, এখানে সিটি যদি আমার সিটি যদি আসে লোকেশন অনুযায়ী, তো সেক্ষেত্রে আমি অ্যাড করে নিতে পারছি, করবো না। ওকে, দেন হচ্ছে আমি এখানে আমার এই অ্যাড্রেসটা দিয়ে নিতে হবে এখানে। তো ভোটার আইডি কার্ডটা কই?
একটাই একটাই যাবো। ওই দিন হচ্ছে আমার প্রোফাইল সেকশনে আমার প্রোফাইল পিকচার এবং হচ্ছে আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং জিপ কোড সব যখন অ্যাড করা কমপ্লিট, দেন হচ্ছে চেক ইউর প্রোফাইল। আমার প্রোফাইলটা এখান থেকে আরো একবার চেক করার একটা অপশন আসবে। আমার প্রোফাইলটা আমি ম্যানুয়ালি চেক করতে পারবো কি কি অ্যাড করছি এবং যদি আমার কোনো কিছু চেঞ্জ করা লাগে সেটা, দেন হচ্ছে আমি এটা সাবমিট করতে পারবো। তো প্রিভিউ অফ প্রোফাইল আপনি এখানে কি করছি না করছি সেটা, ডিজিটাল মার্কেটার, দেন হচ্ছে অ্যাবাউট মি এবং স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন। তো এগুলো কিন্তু আপনি এখান থেকে সবকিছু দেখতে পাবেন। মেক এডিট ইউ সাবমিট, আপনার সাবমিটের পূর্বে আরেকবার চাইলে এডিট করতে পারেন। তো আপাতত আমি সবকিছু কমপ্লিট করে এটা হচ্ছে ভেরিফাইয়ের জন্য আপওয়ার্কের কাছে সাবমিট করতে পারি। তো সাবমিট বাটনে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপওয়ার্কের কাছে সাবমিট হয়ে যাবে। ওকে, নাইস ওয়ার্ক মাই এমডি, ইউর প্রোফাইল ইজ রেডি। তো আমি চাইলে এখান থেকে ভিউ প্রোফাইল দেখতে পারবো এবং হচ্ছে জব দেখতে পাবো। তো আমি নতুন দুইটা টেবিল ওপেন করে আমি হচ্ছে আমার অপশনগুলো সবকিছু দেখতে পারি। তো অলরেডি কিন্তু আমার একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দিস ইজ মাই প্রোফাইল। এখানে চাইলে হচ্ছে আমার পোর্টফোলিও অ্যাড করতে পারবো, প্লাস হচ্ছে আওয়ারলি রেট, এগুলো আমি এখন আপাতত অ্যাড না করি নাই। তো এগুলো হচ্ছে আমি পরবর্তীতে অ্যাড করে নিতে পারবো। এবং যদি আমার নিউজ ফিডে যাই, নিউজ ফিডে গেলে এখানে দেখতে পারবেন আমার কিছু টিপস অলরেডি আমাকে আপওয়ার্ক থেকে করছে। এবং এখানে দেখেন আমার প্রোফাইল কমপ্লিট হচ্ছে 70%। এখানে হচ্ছে যে লিঙ্ক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে হচ্ছে আমি আরো 10% অ্যাড হয়ে এটা 80% হবে। প্লাস আরো কিছু অপশনাল কিছু কাজ আছে, যেমন হচ্ছে আপনার পোর্টফোলিও আদার্স কিছু অপশন অ্যাড করলে এটা হচ্ছে আমার ডে বাই ডে এখানে হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে। এবং আমাকে প্রপোজালের জন্য 50টা কন্ট্যাক্ট হচ্ছে ফার্স্টে আমাকে আপওয়ার্ক থেকে ফ্রি দিচ্ছে। আমি যদি চাই এখন হচ্ছে আমি যে কোনো জবে এখান থেকে বিট করতে পারবো। তো অলরেডি হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে জবে বিট করার জন্য। এই যে দেখেন, আমি যে কোনো জবে এখন বিট করতে পারবো। ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, আমি যদি এই জবটা যাই সাবমিট প্রপোজালে গেলে আমি এখান থেকে কিন্তু সাবমিট করতে পারবো। তাহলে হচ্ছে আমার 100% কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমি চাইলে এখন ইজিলি জবে বিট করতে পারবো এবং এখান থেকে সবকিছু দেখতে পারবো, করতে পারবো। এখান থেকে আমি কাজের জন্য সম্পূর্ণ রেডি প্রোফাইলটা। এবং আপনি যখন আপওয়ার্ক থেকে দুইটা একটা কাজ কমপ্লিট করবেন তখন হচ্ছে আপনার আপওয়ার্ক থেকে প্রোফাইল ভেরিফিকেশনের জন্য আপনাকে ইনভাইট করা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপওয়ার্কে কিভাবে বিট করতে হয়, প্লাস আপনার যে আদার্স ইনফরমেশন গুলো অ্যাড করা বাকি আছে সেগুলো হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো। আজকে এই পর্যন্ত।